করে দিয়েছি লিতাআরফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো যে আমি হচ্ছি উম্মুক বংশের উম্মুকের ছেলে, আমি হচ্ছি উম্মুকের পিতা উম্মুক বংশের ছেলে। এইভাবে আরেকজন আরেকজনের পরিচয় দিবে। এইভাবে নিজের পরিচয় যাতে মানুষ দিতে পারে, নিজের পরিচয় যাতে বলতে সুবিধা হয়, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্ন গোত্রে সবাইকে ভাগ করে দিলেন। তাহলে আমরা দুনিয়াতে যারা এসেছি সবাই এসেছি একজন মা আর একজন বাবার মাধ্যম দিয়ে। এখন আমাদের মাঝে কারোর রং হচ্ছে সাদা, আবার কারোর রং হচ্ছে কালো। আমাদের মাঝে কেউ হচ্ছে ধনী, আমাদের মাঝে কেউ হচ্ছে গরিব, কিন্তু এই আমাদের মাঝে সব থেকে আল্লাহর নিকটে প্রিয় কে? আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো কে? শোনেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা ব্যক্ত করার পরে তিনি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে আমার নিকটে ওই লোকটা হচ্ছে সবথেকে ভালো। কোন লোকটা? যার ভিতরে, তোমাদের মধ্যে যার ভিতরে রয়েছে তাকওয়া, যার ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যার ভিতরে রয়েছে পরহেজগারিতা, এই লোকটাই হলো আমার নিকটে সবথেকে বেশি ভালো। ভাইজান, তার মানে আপনাকে আমি বুঝালাম যে তাকওয়া কত গুরুত্ব এবং কত ফজিলত, কত মর্যাদা। যে তাকওয়া যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যে আজকে কুরবানি দিয়েছেন আপনার কুরবানি কবুল হবে না। এবং তাকওয়া যদি আপনার ভিতরে থাকে তাহলে সারা পৃথিবীর মানুষের মধ্যে আপনি ভালো হবেন তখনই যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যখনই আপনার ভিতরে পরহেজগারিতা থাকবে, যখন আপনি বেঁচে চলতে পারবেন, সাবধান হয়ে চলতে পারবেন, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নিতে পারবেন, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সে নিষেধকে নিষেধ করে মেনে নিতে পারবেন, তখনই আপনার ভিতরে জানতে হবে তাকওয়া রয়েছে, আপনার ভিতরে পরহেজগারিতা রয়েছে, আপনার ভিতরে ঈমানদারিতা রয়েছে। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার মাঝে যদি পরহেজগারিতা থাকে, আমার এবং আপনার মাঝে যদি তাকওয়া থাকে, তাহলে জানতে হবে যে আমি আল্লাহর নিকটে ভালো হতে পেরেছি। যদি আমার ভিতরে তাকওয়া না থাকে, যদি আমার ভিতরে পরহেজগারিতা না থাকে, তাহলে জানতে হবে যে আমি আল্লাহর নিকটে প্রিয় হতে পারিনি। শুকরিয়া ভাই বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মান আকরামুন নাস, বিশ্বনবী বলুন মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আতকাহুম, ওদের মধ্যে যার ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, এই লোকটা হলো মানুষের মধ্যে সবথেকে ভালো, মানুষের মধ্যে সবথেকে সম্মানীয়। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে কোরআনের আয়াত থেকে এবং হাদিসে নববী থেকে স্পষ্ট হচ্ছে, প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি আপনি প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো বান্দা বলে একটা পরিচয় দিতে চান, তাহলে আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, নচেত আপনি আল্লাহর নিকটে কোনো মতেই কখনোই আপনি ভালো হতে পারেন না। দ্বিতীয় পয়েন্টে এবারে আপনাকে আমি বুঝাই, এই তাকওয়া থাকতে গেলে আপনার লাভ কি? এই তাকওয়া হচ্ছে জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম। যার ভিতরে তাকওয়া আছে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাকওয়া হচ্ছে জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হচ্ছে জামে তিরমিজির হাদিস, হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আতাদুনা মাহাদারু মা ইউকিলুন নাসাল জান্নাতা। বিশ্বনবী তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আতাদুনা মাহাদারু মা ইউকিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কোন জিনিসটা মানুষকে বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করায়, কোন জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? বিশ্বনবী
এমন কথা বলার পরে তিনি নিজেই উত্তর দিয়ে বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যে জিনিসগুলো মানুষকে বেশি বেশি করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, যে জিনিসগুলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই জিনিসগুলো হচ্ছে দুটি। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, একটা হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরিষ্কারিতা আছে, যে ব্যক্তি সংযমশীল, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই আল্লাহর ভয় এই জিনিসটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। আর একটা কি, ও হুসনুল খুলুক, সেটা হচ্ছে উত্তম ব্যবহার, সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। ভাইজান, তাহলে মানুষ জান্নাতে যাবে কোন শ্রেণীর মানুষগুলো বেশি? যার ভিতরে এই দুইটা গুণ থাকবে। নাম্বার 1,
এটাই হচ্ছে নিশ্চিত। শুকরে ভাই বন্ধুগণ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বন্ধন করবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানিকে ধরাতে পারবে, সেই ব্যক্তি তাকে সে কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর গ্যারান্টি দিয়ে বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল আবানু ফি জারি। ওরে পৃথিবীর মানুষেরা, যেই মানুষেরা আল্লাহর ভয়ে বন্ধন করবে, যেই মানুষেরা আল্লাহর ভয়ে কাঁদবে, এই লোকগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই লোকগুলো জাহান্নামে যাবে না। কেমন যাবে না? কেমন যাবে না? হাত্তা ইয়াউদাল আবানু ফি জারি। যেমন গাভী থেকে দুধ দহন করে সেই দুধটাকে আবার যেমন সে ওলান দিয়ে পুরাই ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরকায়দা আছে, এই লোকটা জাহান্নামে যাবে, এটা হচ্ছে অসম্ভব। সুবহানাল্লাহ। ভাইজান, আপনাকে আমি কি বলছিলাম যে এই পরের গাড়িটা তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই মানুষগুলো জান্নাতে যাবেই যাবে না নিশ্চিত, জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মিশাল দিলেন, কি উদাহরণ দিলেন? যেমন হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফি জারঈ, যেমন গাভীর দুধ, গাভীর বাট থেকে দুধ বার করে পুনরায় যেমন সেই দুধকে আবার বাট দিয়ে ফেরানো যায় না, ঠিক ওরকম যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, এই লোকটা কোনো জাহান্নামে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে উদাহরণ দিয়ে বলছেন। শুনলে ভাই বন্ধুগণ, তার মানে যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি পরকায়দা থাকে, তাহলে নিশ্চয় আপনি জান্নাতে যেতে পারবেন। এটা গ্যারান্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। এই জন্য আমাকে এবং আপনাকে তাকওয়াশীল হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটি পুরো মাস রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। যারা আমরা রমজান মাসের রোজা রেখেছি, রমজান মাসের সময় আমরা ইমামদের মুখ থেকে জুমার খুতবায় আমরা এই আয়াত পড়তে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
এটাই দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিধান দিয়েছেন কুরবানির। অতএব তোমাদের মধ্যে কার বেশি আল্লাহর ভয় আছে শুধু এটাই দেখার জন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারোর চেহারা দিকে তাকান না। তোমাদের মধ্যে কার চেহারাটা ভালো, কার রং সাদা, কে দেখতে সুন্দর, কেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না। এবং তোমাদের মধ্যে কে মালদার, তোমাদের মধ্যে কে ধনী, তোমাদের মধ্যে কার টাকা পয়সা রয়েছে, তোমাদের মধ্যে কে অন্তঃসারী, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না। বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিকে তাকান সেটা হচ্ছে কি তোমাদের অন্তর, তোমাদের ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের আমল, তোমাদের আমলের দিকে এবং তোমাদের অন্তরের দিকে। অর্থাৎ তোমাদের ভিতরে কার কেমন তাকওয়া রয়েছে, তোমাদের ভিতরে কার কেমন পরিচয়টা রয়েছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তাকান, এছাড়া অন্য কিছু তিনি দেখেন না। ভাইজান, এই তাকওয়া অর্জন করার জন্য, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিধান দিলেন। যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রমজান মাসে রোজা ফরজ করলেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে তাকওয়াশীল হওয়ার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। যেমন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যতটা তোমাদের জন্য ভয় করা উচিত। তোমরা যত শান্ত, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হতে পারবে। ভাইরা আমার, এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, বক্তা সাহেব চলে এসেছেন, এই জন্য আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। শুধু আপনাকে আমি আয়াত পড়ে শুধু এটাই জানছি, তা হচ্ছে এই যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন, তিনি আমাদেরকে তিনাকে ভয় করার জন্য নির্দেশ দিচ্ছেন। এই ছাড়া পবিত্র কোরআন কারীমের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1 এর ভিতরে তিনি এলান করে দিচ্ছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। একজন মানে কি? অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন, এবং তাদের থেকে তার স্ত্রী হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন। তারপরে ওই একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যম দিয়ে অনেক যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে, সবাই তোমরা সৃষ্টি হয়েছ একজন মা এবং একজন বাবার মাধ্যম দিয়ে। অতএব পৃথিবীর মানুষরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজন মা এবং একজন মায়ের মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। এছাড়া অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের তিনি অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো।
ভাইজান, তার মানে এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? তাকে ভয় করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। অন্য জায়গাতে সূরা আত-তাগাবুন, সূরা আত-তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 16, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, যেহেতু আমার সময় শেষ, এজন্য আমি বিষয়টাকে আর লম্বা করতে পারছি না। শুধু আপনার সামনে আমি যে কিছুগুলো সময় আলোচনা রাখলাম, এই আলোচনার মাধ্যমে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আপনাকে শুধু আমি এতটুকুই মেসেজ চাইলাম, এতটুকু বলতে চাইলাম, তা হচ্ছে যে আপনি তাকওয়াশীল হয়ে যান, পরেজগার হয়ে যান। আপনি যদি পরেজগার হতে পারেন তাহলে আপনার কি লাভ, আর যদি আপনি পরেজগার না হন তাহলে আপনার কি ক্ষতি? এই দুটো কথার উত্তর হচ্ছে যদি আপনি তাকওয়াশীল হতে পারেন তাহলে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনাদের তাকওয়া না থাকে তাহলে নিশ্চিত জাহান্নামে যাবেন। এটাই সিদ্ধান্ত। এখান থেকে আমি সবাইটা শেষ করছি। আমি তো আলহামদুলিল্লাহ, তো আমাকে ভাইজান তিনি বলেছেন যে কিছু আদায় করতে হবে, তো আমি এসেছি আপনাদের এখানে। এটা হচ্ছে আমাদের মোহনপুরের আশেপাশে, নাকি বলেন? খেজুরডাঙ্গা। তার মানে এই জায়গাতে আসা আমার জীবনে প্রথম, কোনোদিন আসেনি। ভাইজান আপনাদের মহব্বতে আমি অবশ্যই এসেছি। তো জানি না যে আপনাদের এখানে কার কেমন অবস্থা, আপনাদের অবস্থা, আর্থিক অবস্থা কার কেমন আছে। তবে আজকের যে জালসা, এই জালসাটি কিন্তু মসজিদের উন্নতি করবে। শুনুন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা রাখছিলাম তা হচ্ছে তাকওয়া, পরেজগারিতা। দান সেই করতে পারবে যার ভিতরে পরেজগারিতা আছে। আপনারা আমার ভাষা বলতে পারছেন? আপনাদের ভাষা তো উর্দু, আপনারা ভাষা বলতে পারছেন, পারেন না? পারছেন, আলহামদুলিল্লাহ। তো আমি চাইছি যে আমার হাতে, আমি মুসাফির হিসাবে আপনাদের এখানে আছি, এসেছি। তো আমি একজনের কাছে 10,000 টাকা চাই আপনাদের মসজিদের জন্য। কোন এমন আল্লাহর বান্দা আছেন, কোন এমন আল্লাহর বান্দি আছেন, আমাদের ভাইদের মধ্যে থেকে হোক কিংবা মাদের মধ্যে থেকে হোক, 10,000 টাকার একজন দাতা আমার হাতে দেবেন, আপনার জন্য আমি দোয়া দেব। এবং 5,000 করে আমার হাতে 2 জন দেবেন। আপনারা এই 3টা আবেদন আপনাদের কাছে আমি রাখছি। তো ভাইজান, যদি এমন দেরিওয়ালা, যদি এমন কাউকে আর্থিক অবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই দেন, আপনার জন্য দোয়া দেব। আমার পূর্বে যিনি আলোচনা করছেন তিনি বলছিলেন যে আমরা যখন মরে যাবো, যখন মরে যাই তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল রয়েছে। ইযা মাতাল ইনসানু ইউকাতা আনহু আমালুহু ইল্লা মিন খালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। মারা গেল মানে যতদিন দুনিয়াতে বেঁচে আছে ততদিন বলে এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার জায়গা, এটা আমার সব, এটা আমার পাওয়ার। কিন্তু যেদিন মরে যায় সেদিন দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। আপনার যে জমিগুলো রয়েছে, আপনার যে বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, এইগুলো আপনার পরে ছেলে মেয়েদের হয়ে যায়, আরো আত্মীয়দের হয়ে যায়। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তো কে এমন আছেন আল্লাহওয়ালা, কে এমন আছেন একজন তাকওয়াশীল যে আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহর ঘর নির্মাণের জন্য, আল্লাহর ঘরের উন্নতি করবে আজকে জালসা, যে আপনার হাতে 10,000 টাকা আমি দেব, এমন কোনো আল্লাহর বান্দা আমার কাছে নেই। অন্ততপক্ষে এখন না পারবেন, আপনারা পরে যখন মসজিদের কাজ হবে দিয়ে দেবেন, নাকি? তো ভাইজান, 10,000 টাকা একজনের দাতা এবং 5,000 করে 2 জন চেয়েছি। এই 2টো দাম দেন, তাহলে আমি আগে দোয়া শুরু করব। আগে 3টা আসুন, তাহলে শুরু করি। তো আসুন ভাইজান। তো এরকম দেওয়ার মতো ভাই অবস্থা কারো আছে না? থাকলে তো আমার বলেও। আচ্ছা, 10,000 নাম
من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম ও পৃথিবীর মানুষেরা তোমরা দান করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত তোমাদের মরণ আসেনি তোমরা এখন জীবিত আছো তোমাদের মরণ আসার আগে আগে তোমরা দান করে নাও যদি তোমাদের মরণ আসার আগে আগে যদি তোমরা দান না করো যখন তোমরা মুমূর্ষু অবস্থায় যখন তোমরা পৌঁছে যাবে যখন তোমাদের মরণ যখন চলে আসবে এই সময় যখন মারাত্মক মরণ যখন তোমাদের জান পড়ে উপস্থিত হয়ে যাবে তোমাদের জাহান্নাম যখন বন্ধ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে আমি এখন দুনিয়া ছেড়ে বিদায় নিব আমি এখন দুনিয়া ছেড়ে বিদায় নিব মানে কি যে এই যে আমার গাড়ি এই যে আমার বাড়ি কোনো কিছু আমার থাকবে না সবই আমার উপরে থেকে যাবে সেই সময় আপনি বলতে চাইবেন আপনি এটাই বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন পরদেগারে আল্লাহ তুমি একবার আমাকে সময় দাও আলেম ওলামারা আমাদেরকে কতই না বলেছিল আলেম ওলামারা আমাদেরকে কতই না বুঝিয়েছিল আমরা আলেম ওলামাদের কথাগুলো মানিনি আমরা আলেম ওলামাদের কথাগুলো শুনিনি আমরা আলেম ওলামাদের কথাগুলো প্রতিক্রিয়া দেইনি আল্লাহ গো আজকে আমি বুঝতে পারছি মরণটা কি জিনিস ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন রব্বুল আলামিন তুমি যদি একবার আমাকে সময় দিয়ে দাও তুমি যদি একবার আমাকে আর টাইম দিয়ে দাও আল্লাহ গো তাহলে আলেমের তোমার কাছে 5000 চেয়েছিল আমার কাছে 10000 চেয়েছিল আল্লাহ তুমি যদি একবার সময় দিয়ে দাও তাহলে 5000 কেন আমার যতগুলো জমি জায়গা রয়েছে আমার যতগুলো মালগুলো রয়েছে আমার যতগুলো অর্থ সম্পদ রয়েছে রব্বুল আলামিন আমি আমার সমস্ত অর্থ সম্পদগুলোকে আমি দিয়ে দেব ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আমার সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর আমাদেরকে সময় দেবেন না এই জন্য তিনি আগে থেকে আমাদেরকে এলান করলেন সাবধান মানে করলেন সতর্ক করে দিলেন ও মানুষেরা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত তোমাদের মরণ আসার আগে আগে তোমরা দান করে নাও তোমাদের মরণ আসার আগে আগে তোমরা দান করে নাও নচিতে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন যখন তোমরা মুমূর্ষু অবস্থায় পৌঁছে যাবে যখন তোমাদের মরণ যখন চলে আসবে সেই সময় তোমরা বলবে ফায়াকুল রাব্বি হে আমাদের রব তুমি একবার সময় দাও একবার আমাকে টাইম দাও তুমি টাইম দিয়ে দাও তাহলে আমি আমার জমি জায়গা যা আছে সব কিছু দান করে দেব ভাইজান সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আর সময় দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এলান করেছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যার যেটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে তখন এক মুহূর্ত এক সেকেন্ড কিংবা এক মিনিট আগেও হবে না পরেও হবে না ঠিক নির্দিষ্ট টাইমে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাবো মরে যাবো অতএব আমি এবং আপনি মরে যাওয়ার আগে আগে দান করে নেব নচেত মরে যাওয়ার সময় আফসোস করতে হবে শুক্রিয়া ভাই বন্ধুগণ হ্যাঁ তো আচ্ছা 5000 না পারবেন তো 2000 করে দেবেন এমন একজন পাবো না এরকম অবস্থা নেই আছে তো আছে তো মনে হয় না এখানে এখন উপস্থিত নেই সব তো যাক তো আদায় করে এখন টাইমও হয়নি আদায় করার জন্য একটু লম্বা টাইম ধরে করতে হবে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আছেন নি এখন আদায় করে নেবেন কি আছে আচ্ছা নামটা বলেন হাতিম নিজের ওর নামে দিয়েছে 100 টাকা মারা গেছে তাই তো না না আছে আচ্ছা হাতিম তার স্ত্রীর জন্য হ্যাঁ না 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ
মাকসুদ দিয়েছে 200 টাকা, হালিমা 100 টাকা, হালিমা 100 টাকা, হালিম 500 টাকা, হালিম 500 টাকা, ইসহাক 300 টাকা, ইশাহাদ 200 টাকা, আসমা 50 টাকা, আসমা 50 টাকা, শাহজাহান মা বাবার নামে শাহজাহান পিতা মাতার জন্য 500 টাকা, হাতিম মুমিন 100 টাকা, জাকির আনসারী 200 টাকা। আলহামদুলিল্লাহ বেশ কিছু দান এখানে এসেছে, আমি সকলের বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আলিহি। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া আলিহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পরওয়ারদিগার আলম আজকে কেউ 500 কেউ 300 কেউ 200 এইভাবে আল্লাহ যে যা পেরেছে যার যেমন আর্থিক অবস্থা রব্বুল আলামিন আল্লাহ আজ তোমার মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমাদের দানগুলোকে কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও। যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যগুলো তুমি গ্রহণ করে দাও। কেউ দিয়েছে পিতা মাতার জন্য, কেউ আলো দিয়েছে বিভিন্ন আত্মীয়স্বজনের জন্য রব্বুল আলামিন। যারা যে আশা নিয়ে দান করেছে, যারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তাদের সকলের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আচ্ছা, আর কেউ আছেন যে দেবেন আমার হাতে? মা বোন এসেছে ছাদের উপরে। আচ্ছা, আমার তো আমার মাধ্যমের পক্ষ থেকে বলবো যে আপনাদের কিছু দান আমি পাবো না, আপনাদের টাকা দিয়ে হোক, ময়লা দিয়ে হোক, যা দিয়ে আপনার সহযোগিতা আপনি করতে পারেন। তখন আপনাদের বসার ব্যবস্থা রয়েছে, আপনারা আমার হাতের পক্ষে ক্রিয়াকলাপ দান দেন। তারপরে আপনাদের কাছে আপনাদের ভাষা উর্দু ভাষাতে তিনি বক্তব্য রাখবেন। জানি না যে আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন কিনা। তো মা বোনদের পক্ষ থেকে এমন কেউ নাই যে 500, 1000, 2000 বা যেটা পারবো দামগুলো দেব কিনা। আলহামদুলিল্লাহ এই মতো সমাবেশে তামান্না কোথাও ছিল, পরিমাণে 50 টাকা দান দিল। যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ করে গেল দান কবুল করো আল্লাহ তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়ী দয়ালুতা মাফ করো আমাদের যত গুনাহ খাতা, সাগীরা কাবীরা আর জাহের বাতিনা কাসমান গুনাহ খাতা মাফ করো হে রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার মা মারা গেছে। আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ মৌলানা সাইদুল সাহেব তিনি দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পরওয়ারদিগার আলম আমার ভাইজান আজ মাতার জন্য মা নেই, মা যে কবরে শুয়ে আছে। জানি না আল্লাহ আজ মা কবরে কি অবস্থা রয়েছে, কি হালাতে রয়েছে। রব্বুল আলামিন আজ মায়ের জন্য 200 টাকা দান করেছে আল্লাহ। আজ তুমি সন্তানের দানকে কবুল করে নিয়ে মা যদি আজ কবরে কোনো আযাবের ইন্তজার লাগো, তুমি কবরের আযাবকে বন্ধ করে দিও। রব্বুল আলামিন কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। আল্লাহ তুমি
জীবনে